হ্যালো লিসেনার, দিস ইজ ইউর হোস্ট এন্ড মেন্টর দেলাখান অনিক, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ নতুন একটি লেসনে যুক্ত হওয়ার জন্য। এই লেসনে আমি কথা বলবো ফেসবুক অ্যাডস নিয়ে। সো আগের লেসনগুলোতে আমি অ্যাড অবজেক্টিভ, অ্যাড লেয়ার, অ্যাড নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেছি, পেমেন্ট গেটওয়ে থেকে শুরু করে এ টু জেড। এখন সরাসরি একটি ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টে চলে যাবো। আমি দেখাবো প্র্যাকটিক্যালি ফেসবুক অ্যাডটা আসলে কিভাবে কাজ করে এবং কোন অপশনকে আপনি কিভাবে ব্যবহার করবেন। কিন্তু তার আগে একটু বলে নিতে চাই এই স্লাইডটার কথা। এর আগে আমি দেখিয়েছিলাম যে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট রান করার আগে এই ব্যাপারগুলো আপনাকে মাথায় রেখে দেন হচ্ছে কাজ করতে হবে। অবজেক্টিভ সিলেকশন করতে হবে, ফেসবুকের কাছে আপনি কি চান এটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। আমার আপাতত আইডিয়া হচ্ছে আমার একটা ফেসবুক পেজ আছে, পেজের মধ্যে একটা পোস্ট আছে, আমি পোস্টটাকে প্রমোট করতে চাই। এক কথায় ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কিংবা আমার রিকোয়ারমেন্ট, আমার ফেসবুক পেজের মধ্যে একটা পোস্ট অলরেডি আমি করে ফেলেছি, সেই পোস্টটাকে আমি বুস্ট করতে চাই। ওকে, অডিয়েন্স কারা? অডিয়েন্স হচ্ছে আমি মাথায় রেখেছি যে আমি একটা টি শার্ট নিয়ে প্রমোট করবো। অলরেডি আমার প্রোডাক্ট হচ্ছে একটা টি শার্ট এবং অডিয়েন্স হচ্ছে যারা ঢাকার মধ্যে থাকবে। ওকে, এদের এজ হচ্ছে, আমার টার্গেট এজ হচ্ছে 18 থেকে 35। এরা কিসের উপর ইন্টারেস্টেড? এরা সব হচ্ছে টি শার্টের উপর ইন্টারেস্টেড। আমার অ্যাডভার্টাইজমেন্ট আমি কোথায় কোথায় রান করতে চাই? আমার অ্যাডভার্টাইজমেন্ট আমি রান করতে চাই হচ্ছে ফেসবুকের মধ্যে। ফেসবুকে যেসব প্লেসমেন্ট গুলো থাকে, ফেসবুক প্রোফাইল ফিডে, ফেসবুক হোম ফিডে, এইসব জায়গায় আমি প্রমোট করতে চাই। আমার বাজেট কত ডলার? আমার বাজেট হচ্ছে প্রতিদিন $2। আমি কোন ফরম্যাটে প্রমোট করব? অলরেডি ফরম্যাট সিলেক্টেড, কারণ হচ্ছে আমি অলরেডি ফেসবুকে এটা পোস্ট করে ফেলছি। তো নরমালি এটা আমার একটা ইমেজ অ্যাড হবে। ওকে, এরপর অ্যাডটাকে প্লেস করতে হবে। সো এই টপিকগুলোর উপর কিন্তু আগে থেকে আপনার একদম ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। তার মানে প্রোডাক্টের উপর আপনার একদম ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকতে হবে, দেন আপনি একটা প্রোডাক্টের প্রমোশন করতে পারবেন খুব সহজেই। জটিল কিছু না, মনে রাখবেন ফেসবুক অ্যাড ম্যানেজার শুধুমাত্র একটা টুলসের প্রত্যেকটা অপশনের ব্যবহার আপনাকে জানতে হবে, আর স্ট্র্যাটেজি আপনাকে আপনার মতো করে ডেভেলপমেন্ট করতে হবে। সো আমি আমার অ্যাড অ্যাকাউন্টে চলে যাচ্ছি। এখান থেকে আমি ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্যাম্পেইনিং এ থাকা অবস্থায় ক্রিয়েট অপশন আমাকে ক্লিক করতে হবে। অলরেডি এই অ্যাকাউন্ট থেকে আমি প্রায় $2000 প্লাস খরচ করে ফেলছি। সো এখান থেকে আমি ছোট ছোট অ্যাডভার্টাইজমেন্ট গুলো রান করে থাকি। আমি একটু চলে যাচ্ছি ক্যাম্পেইনিং এ থাকা অবস্থায় ক্রিয়েট এই অপশনে ক্লিক করব। আমি এখান থেকে অনেকগুলো অপশন আসবে। আমার কি দরকার? পোস্টটাকে প্রমোট করা দরকার। এর জন্য আমি এঙ্গেজমেন্ট এই অপশনটাকে সিলেকশন করব, কারণ এই অপশন থেকে আপনি আপনার ফেসবুক পেজে থাকা কোনো পোস্টকে সিলেকশন করতে পারবেন। কন্টিনিউ বাটনে আমি ক্লিক করব। ম্যানুয়াল ক্যাম্পেইনিং, কন্টিনিউ। আমি একটা ক্যাম্পেইনিং এর নাম দেব। কি নাম? আমি বললাম আমি টি শার্ট নিয়ে যেহেতু প্রমোট করবো, আমার ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া আছে টি শার্ট। আমি কোথায় প্রমোট করবো? ঢাকাতে। আমার বাজেট হচ্ছে $2 পার ডে। সো প্রতিদিন আমার $2 করে বাজেট। আমি এখানে নিচে একটা অপশন আসলে দেখবেন যে ক্যাম্পেইনিং বাজেট একটা অপশন আছে। এটা যদি আপনি অন করেন তাহলে এই ভিতরে অ্যাডসেটের মধ্যে আপনি বাজেটের কোনো অপশন পাবেন না, আর ডেইলি আর কি ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট এই অপশনগুলো পাবেন না। আর এখান থেকে যদি এটাকে অফ থাকে তাহলে ভিতর থেকে অপশনগুলো পাবেন। সো কিছু কিছু জায়গায় আমরা এটা ব্যবহার করব, কিছু কিছু জায়গায় এটা আমরা অফ রাখবো। আপাতত এটা আমি অফ রাখছি অপশনগুলো ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বোঝার জন্য, কারণ আমরা এই লেসনটাতে প্র্যাকটিক্যালি অ্যাডভার্টাইজমেন্টের প্রত্যেকটা অপশন বোঝার চেষ্টা করব। বাট এই লেসন পর আমরা প্র্যাকটিক্যালি অ্যাডভার্টাইজমেন্ট রান করব, যে অ্যাডভার্টাইজমেন্টগুলো আসলে আমাদের পেজের জন্য থাকবে, যেগুলোতে ডলার বার্ন হবে এবং এগুলোর রেজাল্ট আমরা ইনশাআল্লাহ আগামী দিনে দেখতে পারবো। নো প্রবলেম। ওকে, সো আপাতত এটা অফ রাখলাম। আমি নেক্সট বাটনে ক্লিক করি। এখান থেকে আমার অপশন চেঞ্জ সিলেকশন করতে আসলে আমার কি দরকার? আমার কি মেসেজ দরকার? আমার কি ফেসবুক অ্যাপ অন ইউর অ্যাডস মানে হচ্ছে আমার যে এঙ্গেজমেন্ট দরকার সেটাকে আমার পোস্টের মধ্যে কিংবা কোনো যে পোস্ট আমি প্রমোট করব ফেসবুকে সেটার মধ্যে আমার কোনো অ্যাক্টিভিটি দরকার, সেটা আমি এখানে দিতে পারি। এই যে ওয়াচ ভিডিও, পোস্ট, ইভেন্ট এগুলো হতে পারে। কল, আপনার যখন ফোন কল দরকার পড়ে বিজনেসের ফোনের জন্য। ওয়েবসাইট ভিউ, অ্যাপ, ফেসবুক পেজ। এই ফেসবুক পেজটা মূলত ব্যবহার করা হয় লাইক অ্যাডের জন্য। বাই দ্য ওয়ে, আমার এখন দরকার অন ইউর অ্যাড, এই অপশনটাকে আমি সিলেকশন করব। ইন্টেনশন কি? আমার পেজে থাকা একটা পোস্টকে প্রমোট করতে হবে। আমার কি দরকার? আমার কি ভিডিও ভিউ দরকার, ইভেন্ট রেসপন্স, ফেসবুক এঙ্গেজমেন্ট, নাকি অন্য কিছু? আমার পোস্ট এঙ্গেজমেন্ট দরকার, আমার পোস্ট প্রমোট করতে হবে। আমার কি দরকার? ইউনিক রিচ, এখান থেকে আমি ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্যাম্পেইনিং এ থাকা অবস্থায় ক্রিয়েট অপশন আমাকে ক্লিক করতে হবে। অলরেডি এই অ্যাকাউন্ট থেকে আমি প্রায় $2000 প্লাস খরচ করে ফেলছি। সো এখান থেকে আমি ছোট ছোট অ্যাডভার্টাইজমেন্ট গুলো রান করে থাকি। আমি একটু চলে যাচ্ছি ক্যাম্পেইনিং এ থাকা অবস্থায় ক্রিয়েট এই অপশনে ক্লিক করব। আমি এখান থেকে অনেকগুলো অপশন আসবে। আমার কি দরকার? পোস্টটাকে প্রমোট করা দরকার। এর জন্য আমি এঙ্গেজমেন্ট এই অপশনটাকে সিলেকশন করব, কারণ এই অপশন থেকে আপনি আপনার ফেসবুক পেজে থাকা কোনো পোস্টকে সিলেকশন করতে পারবেন।
কন্টিনিউ বাটনে আমি ক্লিক করব, ম্যানুয়াল ক্যাম্পেইন কন্টিনিউ। আমি একটা ক্যাম্পেইন এর নাম দেব, কি নাম আমি বললাম, আমি টি শার্ট নিয়ে যেহেতু প্রমোট করবো, আমার ক্রিস্টাল ক্লিয়ার আইডি আছে টি শার্ট। আমি কোথায় প্রমোট করবো? ঢাকাতে। আমার বাজেট হচ্ছে $2। তাহলে এই ভিতরে অ্যাডসেটের মধ্যে আপনি বাজেটের কোনো অপশন পাবেন না, আর ডেইলি আর কি ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট এই অপশনগুলো পাবেন না। আর এখান থেকে যদি এটাকে অফ থাকে তাহলে ভিতর থেকে অপশনগুলো পাবেন। সো কিছু কিছু জায়গায় আমরা এটা ব্যবহার করব, কিছু কিছু জায়গায় এটা আমরা অফ রাখবো। আপাতত এটা আমি অফ রাখছি অপশনগুলো ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বোঝার জন্য, কারণ আমরা এই লেসনটাতে প্র্যাকটিক্যালি অ্যাডভার্টাইজমেন্টের প্রত্যেকটা অপশন বোঝার চেষ্টা করব। বাট এই লেসন পরে আমরা প্র্যাকটিক্যালি অ্যাডভার্টাইজমেন্ট রান করব, যে অ্যাডভার্টাইজমেন্টগুলো আসলে আমাদের পেজের জন্য থাকবে, যেগুলোতে ডলার বার্ন হবে, এবং এগুলির রেজাল্ট আমরা ইনশাআল্লাহ আগামী দিনে দেখতে পারবো, নো প্রবলেম। ওকে, সো আপাতত এটা অফ রাখলাম, আমি নেক্সট বাটনে ক্লিক করি। এখান থেকে আমার অপশন চেঞ্জ সিলেকশন করতে আসলে আমার কি দরকার? আমার কি মেসেজ দরকার? আমার কি ফেসবুক অ্যাপ অন ইউর অ্যাডস মানে হচ্ছে আমার যে এঙ্গেজমেন্ট দরকার, সেটাকে আমার পোস্টের মধ্যে কিংবা কোনো যে পোস্ট আমি প্রমোট করব ফেসবুকে, সেটার মধ্যে আমার কোনো অ্যাক্টিভিটি দরকার, সেটা আমি এখানে দিতে পারি। এই যে ওয়াচ ভিডিও, পোস্ট, ইভেন্ট এগুলো হতে পারে। কল, আপনার যখন ফোন কল দরকার পড়ে বিজনেসের ফোনের জন্য। ওয়েবসাইট ভিউ, অ্যাপ, ফেসবুক পেজ, এই ফেসবুক পেজটা মূলত ব্যবহার করা হয় লাইক অ্যাডের জন্য। বাই দ্য ওয়ে, আমার এখন দরকার অন ইউর অ্যাড, এই অপশনটাকে আমি সিলেকশন করব। ইন্টেনশন কি? আমার পেজে থাকা একটা পোস্টকে প্রমোট করতে হবে। আমার কি দরকার? আমার কি ভিডিও ভিউ দরকার, ইভেন্ট রেসপন্স, ফেসবুক এঙ্গেজমেন্ট, নাকি অন্য কিছু? আমার পোস্ট এঙ্গেজমেন্ট দরকার, আমার পোস্ট প্রমোট করতে হবে। আমার কি দরকার? ইউনিক রিচ, ইমপ্রেশন, নাকি পোস্ট এঙ্গেজমেন্ট? পোস্ট এঙ্গেজমেন্ট দরকার। সো এই যে অপশনগুলো আমি সিলেকশন করলাম, এই অপশনগুলো কিন্তু আরো অপশন সামনে আসতে পারে, অ্যাড হইতে পারে আপনি যখন লেসনটা দেখবেন, ঠিক আছে? সো এগুলো হচ্ছে ব্যাপারটা একদমই ক্রিস্টাল এঙ্গেজমেন্ট দরকার, লুক এঙ্গেজমেন্ট নাকি এগুলো হইতে পারে। অপশন চেঞ্জ সিলেকশন করতে আসলে আমার কি দরকার দেখতে পারবো, নো প্রবলেম। ওকে, সো আপাতত এটা অফ রাখলাম, আমি নেক্সট বাটনে ক্লিক করি। এখান থেকে আমার অপশন চেঞ্জ সিলেকশন করতে আসলে আমার কি দরকার? আমার কি মেসেজ দরকার? আমার কি ফেসবুক অ্যাপ অন ইউর অ্যাডস মানে হচ্ছে আমার যে এঙ্গেজমেন্ট দরকার, সেটাকে আমার পোস্টের মধ্যে কিংবা কোনো যে পোস্ট আমি প্রমোট করব ফেসবুকে, সেটার মধ্যে আমার কোনো অ্যাক্টিভিটি দরকার, সেটা আমি এখানে দিতে পারি। এই যে ওয়াচ ভিডিও, পোস্ট, ইভেন্ট এগুলো হতে পারে। কল, আপনার যখন ফোন কল দরকার পড়ে বিজনেসের ফোনের জন্য। ওয়েবসাইট ভিউ, অ্যাপ, ফেসবুক পেজ, এই ফেসবুক পেজটা মূলত ব্যবহার করা হয় লাইক অ্যাডের জন্য। বাই দ্য ওয়ে, আমার এখন দরকার অন ইউর অ্যাড, এই অপশনটাকে আমি সিলেকশন করব। ইন্টেনশন কি? আমার পেজে থাকা একটা পোস্টকে প্রমোট করতে হবে। আমার কি দরকার? আমার কি ভিডিও ভিউ দরকার, ইভেন্ট রেসপন্স, ফেসবুক এঙ্গেজমেন্ট, নাকি অন্য কিছু? আমার পোস্ট এঙ্গেজমেন্ট দরকার, আমার পোস্ট প্রমোট করতে হবে। আমার কি দরকার? ইউনিক রিচ, ইমপ্রেশন, নাকি পোস্ট এঙ্গেজমেন্ট? পোস্ট এঙ্গেজমেন্ট দরকার। সো এই যে অপশনগুলো আমি সিলেকশন করলাম, এই অপশনগুলো কিন্তু আরো অপশন সামনে আসতে পারে, অ্যাড হইতে পারে আপনি যখন লেসনটা দেখবেন, ঠিক আছে? সো এগুলো হচ্ছে ব্যাপারটা একদমই ক্রিস্টাল ক্লিয়ার ভাবে আপনাকে মাথায় রাখতে হবে। আপনার ইন্টেনশন কি সেটার উপর ডিপেন্ড করে এই অপশনগুলো হচ্ছে চেঞ্জ হবে। ওকে, সো এখানে একটা অপশন আমরা দেখতে পারবো, কস্ট পার রেজাল্ট গোল। সো এটা আমি একটু লিড অ্যাড দিয়ে বোঝাই, এই অপশনটা কিভাবে ব্যবহার করা হয় এবং কিভাবে ব্যবহার করা আসলে যায়। সাপোজ এখানে এটা একটা লিড অ্যাড, এবং আমি চাচ্ছি লিড অ্যাড মানে বোঝাচ্ছি আমি আমার ক্লায়েন্টের ইনফরমেশন দরকার, নাম, ফোন নাম্বার দরকার। হইতে পারে আপনি ফার্নিচার বিক্রি করতেছেন এক্সপেন্সিভ, হইতে পারে আপনি বাইক বিক্রি করতেছেন, আপনি শোরুমে গাড়ি বিক্রি করতেছেন, কিংবা এক্সপেন্সিভ ওয়াচ বিক্রি করতেছেন, আপনি ইন্স্যুরেন্স বিক্রি করতেছেন, এমন কোন একটা সার্ভিস বিক্রি করতেছেন যেটা সরাসরি ফেসবুকের মাধ্যমে প্রমোট করা হবে। আমার কি দরকার? ইউনিক রিচ, ইমপ্রেশন, নাকি পোস্ট এঙ্গেজমেন্ট? পোস্ট এঙ্গেজমেন্ট দরকার। সো এই যে অপশনগুলো আমি সিলেকশন করলাম, এই অপশনগুলো কিন্তু আরো অপশন সামনে আসতে পারে, অ্যাড হতে পারে আপনি যখন লেসনটা দেখবেন, ঠিক আছে? সো এগুলো হচ্ছে ব্যাপারটা একদমই ক্রিস্টাল ক্লিয়ার ভাবে আপনাকে মাথায় রাখতে হবে। আপনার ইন্টেনশন কি সেটার উপর ডিপেন্ড করে এই অপশনগুলো হচ্ছে চেঞ্জ হবে। ওকে, সো এখানে একটা অপশন আমরা দেখতে পারবো, কস্ট পার রেজাল্ট গোল। সো এটা আমি একটু লিড অ্যাড দিয়ে বোঝাই, এই অপশনটা কিভাবে ব্যবহার করা হয় এবং কিভাবে ব্যবহার করা আসলে যায়। সাপোজ এখানে এটা একটা লিড অ্যাড, এবং আমি চাচ্ছি লিড অ্যাড মানে বোঝাচ্ছি আমি আমার ক্লায়েন্টের ইনফরমেশন দরকার, নাম, ফোন নাম্বার দরকার।
হইতে পারে আপনি ফার্নিচার বিক্রি করতেছেন এক্সপেন্সিভ, হইতে পারে আপনি বাইক বিক্রি করতেছেন, আপনি শোরুমে গাড়ি বিক্রি করতেছেন, কিংবা এক্সপেন্সিভ ওয়াচ বিক্রি করতেছেন, আপনি ইন্স্যুরেন্স বিক্রি করতেছেন, এমন কোন একটা সার্ভিস বিক্রি করতেছেন যেটা সরাসরি ফেসবুকের মাধ্যমে প্রমোট করা সম্ভব, কিন্তু ক্লায়েন্টকে কনভিন্স করার জন্য তার নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দরকার। সো আমি বললাম প্রত্যেকটা ইমেল অ্যাড্রেসের জন্য, ফোন নাম্বার জন্য আমি 0.05 সেন্ট খরচ করবো, মানে 5 সেন্ট আমি খরচ করব। এটা এখন ফেসবুক আমার কাছ থেকে এই অপশনটার জন্য পেমেন্ট কাটবে, ফেসবুক আমাকে বুস্টটা করবে, সে মাথায় রাখবে যে এর চেয়ে বেশি খরচ করা যাবে না। আমি বিট করলাম ফেসবুকে, বিট অপশনের মাধ্যমে, যে এর চেয়ে বেশি তুমি খরচ করো না পার লিডের জন্য। এখন এখানে একটা সুবিধাও আছে, অসুবিধা আছে। সুবিধা হচ্ছে এই বাজেটের মধ্যে আপনি লিড পাবেন, ইমপ্রেশন পাবেন, লিড পাবেন তার মানে রেজাল্ট পাবেন। কিন্তু সমস্যা হচ্ছে যদি ফেসবুক এই বাজেটের মধ্যে আনতে না পারে, তাহলে ফেসবুক কিন্তু আপনার অ্যাডটা রিচ করাবে না, তারপরে পাবলিক কাছে পৌঁছে দেবে না, আপনার অ্যাড অ্যাক্টিভ থাকবে, ডলারও কাটবে না, অ্যাড রিচও হবে না, আপনি রেজাল্টও পাবেন না। সো এটাকে যতটা সম্ভব আপনি ব্ল্যাঙ্কই রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এটাকে যতটা সম্ভব ব্ল্যাঙ্ক রাখার চেষ্টা করবেন। তাহলে এটার ব্যবহার কখন হয়? এটার ব্যবহার হয় যখন নাকি আমরা বাইরের ক্লায়েন্ট থাকে, ইউএস, অস্ট্রেলিয়া, এইসব জায়গায় প্রচুর পরিমাণ খরচ হয়। দেখা গেছে যে একটা লিডের জন্য মাঝে মাঝে $3-4, $5 খরচ করতে হয়, যদি এরকম পটেনশিয়াল হয়, কারণ অনেক বড় ফর্ম বানানো যায় ফেসবুকে। সো তখন আমরা এটা ব্যবহার করি, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। বাংলাদেশে এটা আসলে অপশনে আপাতত চলতে থাকুক, ঠিক আছে, বিডিং করা আমাদের দরকার পড়বে না। ওকে, সো এটা আমরা ব্ল্যাঙ্ক রাখবো। এরপর আসি বাজেট। আমার কি ডেইলি বাজেট দরকার নাকি লাইফ টাইম বাজেট? লাইফ টাইম বাজেট বলতে আপনি একটা বাজেট দিয়ে দিতে পারবেন যে আমার কত তারিখ থেকে কত তারিখ অ্যাডটা চলবে। আপনি বলেন আমার বাজেট হচ্ছে $30, আমার এটা হচ্ছে আমার বাজেট, $30 আমার বাজেট, এবং এটা আমি কত তারিখ থেকে কত, আমি বললাম যে আপনি আমি 28 আগস্ট থেকে আমি এন্ড ডেট হচ্ছে আমার 5 তারিখ পর্যন্ত, এটা হচ্ছে আমার এন্ড ডেট। তো দেখুন, এটা আপনি এন্ড ডেট সেট করলেন যে এই বাজেটের এতদিনের মধ্যে আপনার কত ডলার বার্ন হবে, আপনি $30 মনে করে দিলেন যে $30 বার্ন হবে। এটাকে আপনি আবার ডেইলি বাজেটে আনতে পারেন, যে না আমার ডেইলি কোনো অফ হবে না, এটা কোনো এন্ড ডেট নেই, যতদিন পর্যন্ত চলতে থাকুক, প্রতিদিনের জন্য আমার বাজেট হচ্ছে $2 করে। এটা আপনি এখানে সেট করতে পারেন। তো এখানে একটা পয়েন্ট মাথায় রাখবেন, আপনি $2 করে সেট করতেছেন, কিন্তু ফেসবুক যদি এটা দরকার পড়ে প্রমোশনের ক্ষেত্রে, সে কিন্তু বলে দিচ্ছে 3.50 সেন্ট সে ম্যাক্সিমাম এটা ব্যবহার করার মতো ক্যাপাসিটি রাখে। তার মানে $2 অ্যাডভার্টাইজমেন্ট দান করলেও এটা ফেসবুক খরচ করে ফেলতে পারে। তো যদি ক্লায়েন্টের অ্যাড হয় তাহলে একটু মাথায় রাখার চেষ্টা করবেন যে এটার জন্য বেশি না যায়, মাঝে মাঝে অ্যাড অন অফ করার তো অপশন থাকেই। সো এরকম হয় যে আমরা ক্লায়েন্টের জন্য কাজ করতেছি $50, কিন্তু আমাদের নিজের জন্যই কাজ করতেছি, পার ডে বাজেট হচ্ছে $50। ফেসবুক এটা আপনার $55, তারপর হচ্ছে $58 কাছাকাছি, $60 কাছাকাছি চলে গেছে। সো এরকম অনেক সময় হয়। তো যদি ক্লায়েন্টের কাজ করতে গিয়ে এরকম পেইন ফিল হয় আপনার, তাহলে অবশ্যই এটা কিন্তু অপটিমাইজ ওয়েতে খেয়াল রাখার চেষ্টা করবেন যেন বেশি ডলার না কাটে। মাঝে মাঝে কাটতে পারে, কাটে অনেক সময়। সো আমি বললাম ডেইলি বাজেট হচ্ছে আমার $2, এটা কোনো এন্ড ডেট নেই, যখন আমার বন্ধ করার ইচ্ছা তখন আমি বন্ধ করে দেবো। সো এখানে একটা অপশন ফেসবুকে পাওয়া যায় যেটা আপনি ডেইলি বাজেটে পাবেন না, সেটা আপনি পাবেন হচ্ছে লাইফ টাইম বাজেটে। লাইফ টাইম বাজেটে ক্লিক করলে আপনি এখানে একটা অপশন পাবেন অ্যাড শিডিউলের। অ্যাড শিডিউল ব্যাপারটা কি, যে আপনি একটা কখন রান করতে চান, এখানে আপনি ডে অনুযায়ী টাইম সিলেকশন করতে পারবেন। লাইক দ্যাট আমি যদি এটা ক্লিক করি, এখানে আপনি দেখতে পারবেন আপনার অ্যাডটা কখন কখন চলবে। আপনি বললেন আমার অ্যাডটা চলবে সকাল 8টা থেকে 12টা পর্যন্ত, এরপর আবার চলবে সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত, এরকম ভাবে একটা অ্যাড সেট করতে চান। তো আপনি এখানে অ্যাড সেট করতে পারবেন যে এই যে 8টা থেকে 12টা পর্যন্ত চলবে, ঠিক আছে, আবার সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত চলবে,
এরকম ভাবে আপনি টার্গেট করলেন, কারণ আপনি জানেন আপনার টার্গেটেড অডিয়েন্স এই টাইমে ফেসবুকে অ্যাক্টিভ থাকে। এখন আপনি বললেন যে ওকে ডান, আমি যেটা বুঝলাম, কিন্তু আমি চাচ্ছি যে শুক্রবার শনিবার সারাদিনই আমার অ্যাড চলবে। সো এখান থেকে আপনি দেখেন এটা আপনি এরকম ভাবে অ্যাক্টিভ করে দিতে পারবেন। তো এইভাবে হচ্ছে আপনি আপনার অ্যাডটা শিডিউল করতে পারবেন যে কখন অ্যাড চলবে কখন অ্যাড চলবে না, সেটা আপনি এখান থেকে অপটিমাইজ করতে পারবেন। সো আপাতত এটা আমাদের দরকার নেই, এটা বিগ বাজেটের অ্যাডে আমরা মাঝে মাঝে করে থাকি রিকোয়ারমেন্ট অনুযায়ী। বাট আমি চাচ্ছি যে আমার বাজেটটা ডেইলি বাজেটই থাকুক। ওকে, এন্ডেড আমার নেই, এন্ডেড আমার ডেইলি বাজেট প্রতিদিন আমি $2 করে খরচ করতে চাই। ওকে, দেন আমি নিচে চলে আসি। নিচে গেলে আপনি একটা অপশন পাবেন, সেটা হচ্ছে লোকেশন। লোকেশনটা কি? লোকেশনটা হচ্ছে আপনি কোথায় আপনার অ্যাডভার্টাইজমেন্টটা রান করতে চান। তো আমি বলেছিলাম ঢাকা অ্যাডভার্টাইজমেন্ট রান করতে চাই। তো আমি এখানে ক্লিক করব। তো এখান থেকে আপনি সার্চ করতে পারবেন, এটা বাংলাদেশ দেওয়া আছে ডিফল্ট ভাবে, আমি কেটে দিই। আমি চাইলে এখান থেকে সার্চ করে যে কোনো লোকেশন আপনি সার্চ করে এখান থেকে আনতে পারবেন। সাপোজ আমি বললাম ঢাকা আমি অ্যাড রান করতে চাই, তখন ঢাকা ক্লিক করলাম, ঢাকা চলে আসলো। দেন আমি যদি চাই যে আমি কুমিল্লা টার্গেট করব, কুমিল্লা, আমি কুমিল্লা টার্গেট করলাম, যে কুমিল্লা চলে আসছে, বাট আমি চাচ্ছিলাম এই কুমিল্লা। ওকে, বাই দ্য ওয়ে দেখুন একটা প্রবলেম চেনার একটা সলিউশন আছে। সাপোজ আপনি এই কুমিল্লা টার্গেট করতে যাচ্ছেন, কিন্তু এখানে কুমিল্লা রোড টার্গেট হচ্ছে। সাপোজ একটা জায়গা আপনি সার্চ করে খুঁজে পাচ্ছেন না, তখন কি করবেন? তখন আপনি এখান থেকে দেখবেন ড্রপ পিন একটা অপশন আছে, ড্রপ পিনটা সিলেকশন করবেন। এই যে কুমিল্লা এখানে প্রমোট করতে যাচ্ছেন, এখানে এটা ছেড়ে দেবেন। এখন এটা আপনি লোকেশন বাড়ান, ড্রপ পিন কুমিল্লা ফিক্রাই কতটুকুর মধ্যে আপনি চাচ্ছেন, আপনি বলেন আমি এটাকে চাচ্ছি 40 মাইলের মধ্যে। দেখুন এটা কুমিল্লার পুরো ফুল টার্গেট, আশেপাশে সবকিছু। তো আরো কম হবে, এটা আমি 20 দিয়ে দিই। কুমিল্লা টার্গেট হয়ে গেল। এটা আমি রিমুভ করতে যাচ্ছি, তো এটা আপনি রিমুভ করে দিলেন হবে। সেম ক্ষেত্রে ঢাকা আছে কত 40, এটা যদি আপনি চান আরো কম করবেন, কারণ এটা কম করাই লাগবে। আপনি বললেন যেটা 20 কিলোমিটার মধ্যে রাউন্ডিং চলবে। তো এটা একটা অপশন। একটা বলতেন যে শুধুমাত্র ঢাকা সিটি বলতে যেটা বোঝা যায় সেটা আপনি টার্গেট করতে চান, সেটা আপনি চাইলে করতে পারবেন। এখান থেকে ক্লিক করে সিলেক্ট কারেন্ট সিটি অনলি, এটা সিলেকশন করলে আপনার শুধু ঢাকা বলতে যতটুকু বোঝা সেটাতে চলে যাবে। সো এটা আমরা ড্রপ পিনের কাজ দেখলাম। ড্রপ পিনের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এক্সক্লুড। এটাতে ইনক্লুড ছিল, আপনি এক্সক্লুড করতে চান। এক্সক্লুড কি? সাপোজ আপনি বলেন ঢাকা আমার একটা চলবে, কিন্তু আমার জন্য মিরপুরে একটা না চলে। তো আমি একটু সার্চ করি মিরপুর। আমার মনে হয় এটাই মিরপুর, কাজীপাড়া দেখাচ্ছে, ঢাকা ক্যান্টনমেন্ট। হ্যাঁ মিরপুর, এই যে মিরপুর এটা। সো সাপোজ আপনি চাচ্ছেন মিরপুরের মধ্যে আপনার একটা চলবে না, ঢাকার মধ্যে অ্যাড চলবে কিন্তু মিরপুরের মধ্যে অ্যাড চলবে না। সো এই ইনক্লুডটাকে আপনি এক্সক্লুড করবেন, ড্রপ পিনটা নেবেন, মিরপুরটাকে সিলেকশন করবেন। এটাকে আপনি এখন 1 করে দিতে পারেন কিংবা 2। ওকে, এখন ঢাকার মধ্যে অ্যাড চলবে কিন্তু মিরপুরের মধ্যে কিন্তু অ্যাডটা চলবে না, আপনি টার্গেট করে ফেলছেন। সো এরকম একটা অপশন আপনি ব্যবহার করতে পারেন যদি কোনো কিছু এক্সক্লুড করার দরকার পড়ে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট রান করতে চান, কিন্তু এটার মধ্যে আবার এখানে অ্যাডভার্টাইজমেন্ট চলবে না, এরকম আপনি টার্গেট করতে পারবেন। তো আপাতত এগুলো আমাদের দরকার নেই, আমরা জাস্ট একটু টার্গেট করার জন্য, বোঝার জন্য দেখলাম যে কিভাবে আপনি সার্চ করে করে টার্গেট করতে পারেন। আর বাইরের ক্যান্টে যদি প্রমোট করতে চান, তাহলে আপনি সরাসরি অপশন পাবেন অ্যাড বাল্ক লোকেশন, এখানে লোকেশন অ্যাড করার অপশন আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, মাল্টিপল অপশন আছে। সিটি, টাউন, পোস্টাল কোড সবচেয়ে বেশি ব্যবহার করি আমরা। পোস্টাল কোড অনুযায়ী টার্গেট করলে বাংলাদেশ এটা অ্যালাউ করে না, বাট ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা এইসব জায়গা আবার অ্যালাউ করে। পোস্টাল কোড দিয়ে বসিয়ে দিলে ওই পোস্টাল কোডে আপনি যদি 15-20টা পোস্টাল কোড একসাথে প্রোভাইড করেন, তো 15-20টা পোস্টাল কোড একসাথে টার্গেট হয়ে যাবে, যেরকম নাকি এখন এখানে এরকম একটু একটু করে টার্গেট হচ্ছে। এরকম ভাবে অ্যাডভার্টাইজমেন্টটা রান করা সম্ভব। সো আমি এটা কেটে দিচ্ছি, এটা কেটে দিই, এক্সক্লুড এটা কেটে দিই, এবং এটাকে আমি করি শুধুমাত্র ঢাকা সিটি বলতে যেটা বোঝায় কারেন্ট সিটি অনলি, শুধুমাত্র ঢাকার মধ্যে আমি অ্যাডভার্টাইজমেন্টটা প্রমোট করতে চাই। ওকে, এখানে আমাকে একটা অপশন পাবো, অনেকগুলো অপশন আপনার আসতে পারে, যদি না আসে তাহলে এখানে ক্লিক করতে হবে, সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, ক্লিক করব, ইউজ অরিজিনাল অডিয়েন্স, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমার কাছে কিছু অপশন চলে আসবে। একটা হচ্ছে ক্রিয়েট নিউ অডিয়েন্স, সেভ অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স। তো সেভ অডিয়েন্স এবং কাস্টম অডিয়েন্সের কাজ কি সেগুলো আমরা আগামীতে শিখবো। আমাদের দুটো একটু স্কেপ করে আমি নিচে চলে আসি। তো ঢাকার মধ্যে আমি প্রমোট করতে চাই, অলরেডি চলে আসছে। এইজ, কাদের টার্গেট করবো? এর আগে বলছে যে যেমন শুরুতে আমাদের লেসনে বলা হয়েছে যে আমরা একটা
টি শার্টের জন্য প্রমোট করতে চাই। তো যেহেতু গোল কালার টি শার্ট, আমার টি শার্টটা কে পরবে, ক্লিক করি। আমার টি শার্টে পড়বে হচ্ছে 18 থেকে, এজ কত, আমি বললাম 35। আমার টি শার্টের এজ, সরি টি শার্ট যারা ব্যবহার করবে তাদের এজ 35। তারা জেন্ডার কি, তারা মেল না ফিমেল, আমি বললাম তারা সবাই ম্যান। ফিমেলের কাছে আমি একটা দেখাতে চাই না, যদিও হই। আপনি ভাবতে পারেন কেউ তো তার ছেলের জন্য কিনতে পারে, কেউ তার ভাইয়ের জন্য কিনতে পারে, কেউ তার হাজবেন্ডের জন্য কিনতে পারে, হ্যাঁ কিনতে পারে, বাট ম্যানটা আপাতত আমি সিলেকশন করতে চাই। এটা গিফট আইটেম না, এটা রেগুলার একটা টি শার্ট। সাপোজ ডিটেল টার্গেটিং, এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। যে যত ভালো ডিটেল টার্গেটিং করতে পারবে সে তার তত ভালো অ্যাডভার্টাইজমেন্টের রেজাল্ট পাবে, এটাই ট্রুথ। ডিটেল টার্গেটিং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আসলে কি লিখে সার্চ করবে এটা আমরা জানি না। ডিটেল টার্গেটিং করার জন্য তো 3 ভাবে, আপনি যদি ব্রাউজারের মধ্যে ক্লিক করেন দেখবেন ডেমোগ্রাফিক আর ইন্টারেস্ট বিহেভিয়ার 3 ভাবে হচ্ছে আপনি টার্গেটটা করতে পারবেন। 3 ভাবে এখান থেকে টার্গেট করা সম্ভব। সো সাপোজ আপনি কি টার্গেট করবেন আপনি জানেন না, এর জন্য কি করতে হবে, এটার ভিতরে ঢুকে ঢুকে দেখতে হবে। যেমন আপনি কাদেরকে টার্গেট করতে পারবেন, ফেসবুকে নাকি অনেককে টার্গেট করা যায়। কিভাবে টার্গেট করে এটা দেখবেন, ইন্টারেস্ট টার্গেট করতে পারবেন। যেমন ইন্টারেস্টে বলতে কে শপিং করতে তাদেরকে টার্গেট করতে পারবেন, ঠিক আছে। হবি কি সেগুলো আপনি টার্গেট করতে পারবেন। ফ্যামিলি রিলেশনশিপ কি, আমি ক্লিক করে এটাতে দেখুন, যারা ম্যারেজ তাদেরকে আপনি টার্গেট করতে পারবেন। দেন হচ্ছে যারা ফ্রেন্ডশিপে আছে, যারা রিলেশনশিপে আছে তাদেরকে আপনি টার্গেট করতে পারবেন। মাল্টিপল অপশন আছে এখানে টার্গেট করার জন্য। তো এগুলো আসলে ভিতরে ঢুকে ঢুকে আপনাকে দেখতে হবে। এগুলো নিয়ে আমি ডিটেলস কথা বলবো না, এগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। বিহেভিয়ারের মধ্যে কি আছে, ডেমোগ্রাফিকের মধ্যে কি আছে, ইন্টারেস্টের মধ্যে কি আছে, এটা যদি আপনি জানেন তাহলে আপনার জন্য এখানে টার্গেট করতে সুবিধা হবে। টার্গেট পিপল আসলে কারা, টার্গেট পিপল বলতে আমি কি বোঝাচ্ছি, যে আমি যাদের কাছে প্রোডাক্টটা প্রমোশন করব তারা আসলে কিসের উপরে ইন্টারেস্টেড, তাদের বিহেভিয়ার কেমন, তাদের নেচার কিরকম, এই রিলেভেন্ট যারা আছে তাদের কাছে আমার প্রোডাক্টটা যাবে। যেন আমি বললাম এখানে রিয়েল টার্গেটিং লিখে, যেহেতু আমার টার্গেট প্রোডাক্ট হচ্ছে টি শার্ট, আমি একটা টি শার্ট প্রমোট করে লিখলাম টি শার্ট, টি শার্ট লিখলাম। দেখুন এখানে চলে আসছে টি শার্টের উপর যারা ইন্টারেস্টেড, যারা টি শার্ট, আমি যাচ্ছি যারা টি শার্টের উপর ইন্টারেস্টেড তাদের কাছে আমার একটা যাবে। ক্লিক করলাম, চলে আসলো। সাপোজ আপনি এই কুমিল্লা টার্গেট করতে যাচ্ছেন, কিন্তু এখানে কুমিল্লা রোড টার্গেট হচ্ছে। সাপোজ একটা জায়গা আপনি সার্চ করে খুঁজে পাচ্ছেন না, তখন কি করবেন, তখন আপনি এখান থেকে দেখবেন ড্রপ পিন একটা অপশন আছে, ড্রপ পিনটা সিলেকশন করবেন। এই যে কুমিল্লা এখানে প্রমোট করেছেন, এখানে এটা ছেড়ে দেবেন। এখন এটা আপনি লোকেশন বাড়ান, ড্রপ পিন কুমিল্লা পিকলে কতটুকুর মধ্যে আপনি চাচ্ছেন, আপনি বলেন আমি এটাকে চাচ্ছি 40 মাইলের মধ্যে। তো দেখুন এটা কুমিল্লার পুরো ফুল টার্গেটের আশেপাশে সবকিছু। তো আরো কম হবে, এটা আমি 20 দিয়ে দিই। কুমিল্লা টার্গেট হয়ে গেল। এটা আমি রিমুভ করতে চাচ্ছি, তো এটা আপনি রিমুভ করে দিলেন ভাবে। সেম কিন্তু ঢাকা, ঢাকা আছে কত 40, এটা যদি আপনি চান আরো কম করবেন, কারণ এটা কম করাই লাগবে। আপনি বললেন যেটা 20 কিলোমিটার মধ্যে রাউন্ডিং চলবে। তো এটা একটা অপশন। একটা বলতেন যে শুধুমাত্র ঢাকা সিটি বলতে যেটা বোঝা যায় সেটা আপনি টার্গেট করতে চান, সেটা আপনি চাইলে করতে পারবেন। এখান থেকে ক্লিক করে সিলেক্ট কারেন্ট সিটি অনলি, এটা সিলেকশন করলে আপনার শুধু ঢাকা বলতে যতটুকু বোঝা সেটাতে চলে যাবে। সো এটা আমরা ড্রপ পিনের কাজ দেখলাম। ড্রপ পিনের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এক্সক্লুড। এটাতে ইনক্লুড ছিল, আপনি এক্সক্লুড করতে চান। এক্সক্লুড কি, সাপোজ আপনি বলেন ঢাকা আমার একটা চলবে, কিন্তু আমার জন্য মিরপুরে একটা না চলে। তো আমি এটা সার্চ করি মিরপুর, মনে হয় এটাই মিরপুর, গাজীপাড়া দেখাচ্ছে, ঢাকা ক্যান্টনমেন্ট, হ্যাঁ মিরপুরে, যে মিরপুর এটা। সো সাপোজ আপনি যদি মিরপুরের মধ্যে আপনার একটা চলবে না, ঢাকার মধ্যে অ্যাড চলবে কিন্তু মিরপুরের মধ্যে অ্যাড চলবে না। সো এই ইনক্লুডটাকে আপনি এক্সক্লুড করবেন, ড্রপ পিনটা নেবেন, মিরপুরটাকে সিলেকশন করবেন। এটাকে আপনি এখন 1 করে দিতে পারেন কিংবা 2। ওকে, এখন ঢাকার মধ্যে অ্যাড চলবে কিন্তু মিরপুরের মধ্যে কিন্তু অ্যাডটা চলবে না, আপনি টার্গেট করে ফেলছেন। সো এরকম একটা অপশন আপনি ব্যবহার করতে পারেন যদি কোনো কিছু এক্সক্লুড করার দরকার পড়ে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট রান করতে চান কিন্তু এটার মধ্যে আবার এখানে অ্যাডভার্টাইজমেন্ট চলবে না, এরকম আপনি টার্গেট করতে পারবেন। তো আপাতত এগুলো আমাদের দরকার নেই, আমরা জাস্ট একটু টার্গেট করার জন্য, বোঝার জন্য দেখলাম যে কিভাবে আপনি সার্চ করে করে টার্গেট করতে পারেন। আর বাইরের ক্যান্টে যদি প্রমোট করতে চান তাহলে আপনি সরাসরি অপশন পাবেন অ্যাড বাল্ক লোকেশন, এখানে লোকেশন অ্যাড করার অপশন আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, মাল্টিপল অপশন আছে, সিটি, টাউন, পোস্টাল কোড সবচেয়ে বেশি ব্যবহার করি আমরা। পোস্টাল কোড অনুযায়ী টার্গেট করলে বাংলাদেশে এটা অ্যালাউ করে না, বাট ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা এইসব জায়গা আবার অ্যালাউ করে। পোস্টাল কোড দিয়ে বসিয়ে দিলে ওই পোস্টাল কোডে আপনি যদি 15-20টা পোস্টাল কোড একসাথে প্রোভাইড করেন, তো 15-20টা পোস্টাল কোড একসাথে টার্গেট হয়ে যাবে। যেরকম নাকি এখন এখানে এরকম একটু একটু করে টার্গেট হচ্ছে, এরকম ভাবে
না আসে তাহলে এখানে ক্লিক করতে হবে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, ক্লিক করব ইউজ অরিজিনাল অডিয়েন্স, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমার কাছে কিছু অপশন চলে আসবে। একটা হচ্ছে এবং কাস্টম অডিয়েন্সের কাজ কি সেগুলো আমরা আগামী দিনে শিখবো। আপাতত এই দুটো একটু স্কিপ করে আমি নিচে চলে আসি। তো ঢাকার মধ্যে আমি প্রমোট করতে চাই, অলরেডি চলে আসছে। এজ কাদের টার্গেট করব, এর আগে বলছি যে একদম শুরুতে আমাদের লেসনের বলা হয়েছে যে আমরা একটা টি শার্টের জন্য প্রমোট করতে চাই। তো যেহেতু গোল কালার টি শার্ট, আমার টি শার্টটা কে পরবে, ক্লিক করি। আমার টি শার্টে পরবে হচ্ছে 18 থেকে, এজ কত, কমিয়ে টার্গেট হয়ে গেল। এটা আমি রিমুভ করতে চাচ্ছি, তো এটা আপনি রিমুভ করে দিলেন এভাবে। সেম ক্ষেত্রে ঢাকা আছে কত 40, এটা যদি আপনি চান আরো কম করবেন, কারণ এটা কম করাই লাগবে। আপনি বললেন যেটা 20 কিলোমিটার মধ্যে রাউন্ডিং চলবে। তো এটা একটা অপশন। একটা বলতেন যে শুধুমাত্র ঢাকা সিটি বলতে যেটা বোঝা যায় সেটা আপনি টার্গেট করতে চান, সেটা আপনি চাইলে করতে পারবেন। এখান থেকে ক্লিক করে সিলেক্ট কারেন্ট সিটি অনলি, এটা সিলেকশন করলে আপনার শুধু ঢাকা বলতে যতটুকু বোঝে সেটাতে চলে যাবে। সো এটা আমরা ড্রপ পিনের কাজ দেখলাম। ড্রপ পিনের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এক্সক্লুড। এটাতে ইনক্লুড ছিল, আপনি এক্সক্লুড করতে চান। এক্সক্লুড কি, সাপোজ আপনি বলেন ঢাকা আমার একটা চলবে কিন্তু আমার জন্য মিরপুরে একটা না চলে। তো আমি একটু সার্চ করি মিরপুর। মনে হয় এটাই মিরপুর, কাজীপাড়া দেখাচ্ছে, ঢাকা ক্যান্টনমেন্ট। হ্যাঁ মিরপুরে, যে মিরপুর এটা। তো সাপোজ আপনি চাইছেন মিরপুরের মধ্যে আপনার একটা চলবে না, ঢাকার মধ্যে অ্যাড চলবে কিন্তু মিরপুরের মধ্যে অ্যাড চলবে না। সো এই ইনক্লুডটাকে আপনি এক্সক্লুড করবেন, ড্রপ পিনটা নেবেন, মিরপুরটাকে সিলেকশন করবেন। এটাকে আপনি এখন 1 করে দিতে পারেন কিংবা 2। ওকে, এখন ঢাকার মধ্যে অ্যাড চলবে কিন্তু মিরপুরের মধ্যে কিন্তু অ্যাডটা চলবে না, আপনারা টার্গেট করে ফেলছেন। সো এরকম একটা অপশন আপনি ব্যবহার করতে পারেন যদি কোনো কিছু এক্সক্লুড করার দরকার পড়ে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট রান করতে চান কিন্তু এটার মধ্যে আবার এখানে অ্যাডভার্টাইজমেন্ট চলবে না, এরকম আপনি টার্গেট করতে পারবেন। তো আপাতত এগুলো আমাদের দরকার নেই, আমরা জাস্ট একটু টার্গেট করার জন্য, বোঝার জন্য দেখলাম যে কিভাবে আপনি সার্চ করে করে টার্গেট করতে পারেন। আর বাইরের ক্যান্টে যদি প্রমোট করতে চান তাহলে আপনি সরাসরি অপশন পাবেন অ্যাড বাল্ক লোকেশন, এখানে লোকেশন অ্যাড করার অপশন আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, মাল্টিপল অপশন আছে। সিটি, টাউন, পোস্টাল কোড সবচেয়ে বেশি ব্যবহার করি আমরা। পোস্টাল কোড অনুযায়ী টার্গেট করলে বাংলাদেশে এটা অ্যালাউ করে না, বাট ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা এইসব জায়গা আবার অ্যালাউ করে। পোস্টাল কোড দিয়ে বসিয়ে দিলে ওই পোস্টাল কোডে আপনি যদি 15-20টা পোস্টাল কোড একসাথে প্রোভাইড করেন তো 15-20টা পোস্টাল কোড একসাথে টার্গেট হয়ে যাবে। যেরকম নাকি এখন এখানে এরকম একটু একটু করে টার্গেট হচ্ছে, এরকম ভাবে অ্যাডভার্টাইজমেন্টটা রান করা সম্ভব। তো আমি এটা কেটে দিচ্ছি, এটা কেটে দিই, এক্সক্লুড এটা কেটে দিই, এবং এটাকে আমি করি শুধুমাত্র ঢাকা সিটি বলতে যেটা বোঝায় কারেন্ট সিটি অনলি, শুধুমাত্র ঢাকার মধ্যে আমি অ্যাডভার্টাইজমেন্টটা প্রমোট করতে চাই। ওকে, এখানে আমাকে একটা অপশন পাবো, অনেকগুলো অপশন আপনার আসতে পারে। যদি না আসে তাহলে এখানে ক্লিক করতে হবে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, ক্লিক করব ইউজ অরিজিনাল অডিয়েন্স, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমার কাছে কিছু অপশন চলে আসবে। একটা হচ্ছে ক্রিয়েট নিউ অডিয়েন্স, সেভ অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স। তো সেভ অডিয়েন্স এবং কাস্টম অডিয়েন্সের এখানে আমাকে একটা অপশন পাবো, অনেকগুলো অপশন আপনার আসতে পারে। যদি না আসে তাহলে এখানে ক্লিক করতে হবে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, ক্লিক করব ইউজ অরিজিনাল অডিয়েন্স, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমার কাছে কিছু অপশন চলে আসবে। একটা হচ্ছে ক্রিয়েট নিউ অডিয়েন্স, সেভ অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স। তো সেভ অডিয়েন্স এবং কাস্টম অডিয়েন্সের কাজ কি সেগুলো আমরা আগামী দিনে শিখবো। আপাতত এই দুটো একটু স্কিপ করে আমি নিচে চলে আসি। তো ঢাকার মধ্যে আমি প্রমোট করতে চাই, অলরেডি চলে আসছে। এজ কাদের টার্গেট করব, এর আগে বলছি যে একদম শুরুতে আমাদের লেসনে বলা হয়েছে যে আমরা একটা টি শার্টের জন্য প্রমোট করতে চাই। তো যেহেতু গোল কালার টি শার্ট, আমার টি শার্টটা কে পরবে, ক্লিক করি। আমার টি শার্টে পরবে হচ্ছে 18 থেকে, এজ কত, আমি বললাম 35। আমার টি শার্টের এজ, সরি টি শার্ট যারা ব্যবহার করবে তাদের এজ 35। তারা জেন্ডার কি, তারা মেল না ফিমেল, আমি বললাম তারা সবাই ম্যান। ফিমেলের কাছে আমি একটা দেখাই দিচ্ছি না, যদিও হই আপনি ভাবতে পারেন কেউ তো তার ছেলের জন্য কিনতে পারে, কেউ তার ভাইয়ের জন্য কিনতে পারে, কেউ তার হাজবেন্ডের জন্য কিনতে পারে, হ্যাঁ কিনতে পারে, বাট ম্যানটা আপাতত আমি সিলেকশন করতেছি। এটা গিফট আইটেম না, এটা রেগুলার একটা টি শার্ট। সাপোজ ডিটেল টার্গেটিং, এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। যে যত ভালো ডিটেল টার্গেটিং করতে পারবে সে তার তত ভালো অ্যাডভার্টাইজমেন্টের রেজাল্ট পাবে, এটাই ট্রুথ। ডিটেল টার্গেটিং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আসলে কি লিখে সার্চ করবে এটা আমরা জানি না। ডিটেল টার্গেটিং করার জন্য মতো 3 ভাবে, আপনি যদি ব্রাউজারের মধ্যে ক্লিক করেন দেখবেন ডেমোগ্রাফিক আর ইন্টারেস্ট বিহেভিয়ার 3 ভাবে হচ্ছে আপনি টার্গেটটা করতে পারবেন।
3 ভাবে এখান থেকে টার্গেট করা সম্ভব। সো সাপোজ আপনি কি টার্গেট করবেন আপনি জানেন না, এর জন্য কি করতে হবে, এটার ভিতরে ঢুকে ঢুকে দেখতে হবে। যেমন আপনি কাদেরকে টার্গেট করতে পারবেন, ফেসবুকে নাকি অনেককে টার্গেট করা যায়। কিভাবে টার্গেট করে এটা দেখবেন, ইন্টারেস্ট টার্গেট করতে পারবেন। যেমন ইন্টারেস্টে বলতে কে শপিং করতে তাদেরকে টার্গেট করতে পারবেন, ঠিক আছে। হবি কি সেগুলো আপনি টার্গেট করতে পারবেন। ফ্যামিলি রিলেশনশিপ কি, আমি ক্লিক করে এটাতে দেখুন। যারা ম্যারেজ তাদেরকে আপনি টার্গেট করতে পারবেন। দেন হচ্ছে যারা ফ্রেন্ডশিপে আছে, যারা রিলেশনশিপে আছে তাদেরকে আপনি টার্গেট করতে পারবেন। মাল্টিপল অপশন আছে এখানে টার্গেট করার জন্য। তো এগুলো আসলে ভিতরে ঢুকে ঢুকে আপনাকে দেখতে হবে। এগুলো নিয়ে আমি ডিটেলস কথা বলবো না, এগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। বিহেভিয়ারের মধ্যে কি আছে, ডেমোগ্রাফিকের মধ্যে কি আছে, ইন্টারেস্টের মধ্যে কি আছে, এটা যদি আপনি জানেন তাহলে আপনার জন্য এখানে টার্গেট করতে সুবিধা হবে। টার্গেট পিপল আসলে কারা, টার্গেট পিপল বলতে আমি কি বোঝাচ্ছি, যে আমি যাদের কাছে প্রোডাক্টটা প্রমোশন করব তারা আসলে কিসের উপরে ইন্টারেস্টেড, তাদের বিহেভিয়ার কেমন, তাদের নেচার কিরকম, এই রিলেভেন্ট যারা আছে তাদের কাছে আমার প্রোডাক্টটা যাবে। যেন আমি বললাম এখানে রিয়েল টার্গেট লিখে, যেহেতু আমার টার্গেট প্রোডাক্ট হচ্ছে টি শার্ট, আমি একটা টি শার্ট প্রমোট করে লিখলাম টি শার্ট, টি শার্ট লিখলাম। দেখুন এখানে চলে আসছে টি শার্টের উপর যারা ইন্টারেস্টেড, যারা টি শার্ট, আমি যাচ্ছি যারা টি শার্টের উপর ইন্টারেস্টেড তাদের কাছে আমার একটা যাবে। ক্লিক করলাম, চলে আসলো। এখন এখানে যে টি শার্ট আছে এটা বোঝার জন্য কি ভিতরে আপনাকে ঘুরে ঘুরে দেখতে হবে, তাহলে আপনি আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। এটা একটা পয়েন্ট। ওকে, দেন আমি সাজেশনে ক্লিক করি। সাপোজ আপনি টি শার্টই জানেন, আর কিছু জানেন না, আপনার মাথায় আর কিছু আসতেছে না সার্চ দেওয়ার জন্য, তখন সাজেশনে আপনি ক্লিক করলেন। দেখবেন এখানে অনেকগুলো অপশন আপনাকে ওরা সাজেস্ট করবে, যে যারা ক্লোথিং এর উপর ইন্টারেস্টেড, যারা শার্টের উপর ইন্টারেস্টেড তাদেরকে আপনি টার্গেট করতে পারেন, ঠিক আছে। যারা জিন্সের উপর ইন্টারেস্টেড তাদেরকে আপনি টার্গেট করতে পারেন, আপনি টার্গেট করলেন। তো এখানে একটা অপশন আছে দেখুন, অনলাইন শপিং, যারা অনলাইন শপিং এর উপর ইন্টারেস্টেড তাদেরকেও কিন্তু আপনি টার্গেট করতে পারেন। বাট এখানে যদি আমি এই অনলাইন শপিংটা সিলেকশন করি, তো এখানে আরেকটা ব্যাপার আমি দেখাচ্ছি। দেখুন অনলাইন শপিং এর উপর কি পরিমাণ লোক আছে, সাইজ কত, মার্কেট সাইজ দেখাচ্ছি এত, এত থেকে এত হচ্ছে, এটা হচ্ছে অনলাইন শপিং এর মার্কেট সাইজ। আর আমরা এতক্ষণ যে টার্গেটটা করলাম এটার এস্টিমেট অডিয়েন্স সাইজ কত, এত। এবং আমরা যে $2 খরচ করব, $2 আমাদের কত রিচ দিবে, এত এঙ্গেজমেন্ট, এত থেকে এত পাবো আমরা পার ডে $2। এটা ফেসবুক আমাদেরকে কি বলতেছে, সাজেস্ট করতেছে, এস্টিমেট এটাই দিবে, ব্যাপারটা এরকম না। আবার এটা চেয়ে কমও দিতে পারে, এটা চেয়ে বেশিও দিতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে, একদম ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা চেয়ে বেশি পেয়ে থাকি আমরা, এটা সর্বনিম্নটা তারা দেখাচ্ছে। বাই দ্য ওয়ে, যেটা নিয়ে বলছিলাম, এখান থেকে আপনি যদি দেখতে পারেন, আপনি কোনো কিছু যদি টার্গেট করেন তাহলে তার সাইজটা কিরকম সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। ওকে, সো এখানে আমরা যদি অনলাইন শপিং অ্যাড করে দেখবেন এস্টিমেট অডিয়েন্স সাইজ বেড়ে গেছে, এখানে কিন্তু বেড়ে গেছে। কিন্তু এখানে আসলে অনলাইন শপিং সিলেকশন করা আমাদের জন্য উচিত না, এটা বেস্ট প্র্যাকটিস না। ওয়াই, কেন? আপনি তো বলতে পারেন যে অনলাইন থেকে প্রোডাক্ট করে তাদের কাছে আমার একটা যাবে, হ্যাঁ যাবে, কিন্তু এই টার্গেটটা আমরা এখানে করবো না, এটা করতে হবে অন্য একটা জায়গায়। কোথায় সেটা পরে বলছি, তারা একটু বুঝি যে কেন এখানে আমরা এটাকে সিলেকশন করব না। দেখুন আমি নর্মাল যদি উদাহরণ দিয়ে বোঝাই, এগুলোকে আপনি ফলের নাম মনে করুন, এগুলো হচ্ছে ফল, এটা হচ্ছে আম, জাম, কাঁঠাল, এটা হচ্ছে ফল। তো আপনি তাদেরকে এই কিছু লোককে খুঁজতেছেন যারা আম, জাম, কাঁঠাল, লিচু খায়, ওকে গ্রেট। কিন্তু এদের মধ্যে যারা আম, জাম, কাঁঠাল, লিচু এদেরকে আপনি টার্গেট করতে চান, এদের মধ্যে যারা ড্রাগন ফ্রুট খায় তাদেরকে আপনি চান। এখন আপনি যদি এখানে ড্রাগন ফ্রুট অ্যাড করে দেন তাহলে ব্যাপারটা কি হলো, যে হয় সে আম খায়, জাম খায়, কাঁঠাল খায়, নাহলে সে ড্রাগন ফ্রুট খায়। এই টার্গেটটা কিন্তু হলো না, এটা কি অর সিস্টেম হয়ে গেল। হয় সে জিন্স প্যান্টের উপর ইন্টারেস্টেড, না হয় সে টি শার্টের উপর ইন্টারেস্টেড, না হয় সে শার্টের উপর ইন্টারেস্টেড, না হয় সে অনলাইন শপিং এর উপর ইন্টারেস্টেড। বাট আপনার টার্গেটটা কেমন হওয়া দরকার ছিল, হ্যাঁ জিন্স প্যান্ট, শার্ট, টি শার্টের মধ্যে ইন্টারেস্টেড, ঠিক আছে, কিন্তু এদের মধ্যে যারা অনলাইন শপিং এর উপর ইন্টারেস্টেড, তো এদের মধ্যে যখন বাদ চলে আসবে তখন আপনি এখানে এটার ব্যবহার করবেন না, এর জন্য অপশন ব্যবহার করবেন ন্যারো। ন্যারো অডিয়েন্স আপনি ক্লিক করবেন এবং এখানে লিখবেন অনলাইন শপিং। এখন দেখুন অনলাইন শপিং এটা হচ্ছে এমপ্লয়ি আর এটা হচ্ছে ইন্টারেস্ট, আপনার দরকার ইন্টারেস্ট। ক্লিক করলেন, এদের দেখুন একটু কমে গেছে। সো এদের মধ্যে যারা অনলাইন শপিং এর উপর ইন্টারেস্টেড, আমি মনে হয় অনলাইন শপিং এটা হবে, এটা করে দিচ্ছি। এদের মধ্যে যারা অনলাইন শপিং ইন্টারেস্টেড, না ঠিকই আছে, হ্যাঁ ওই ঘুরে ফিরে একই, এদের মধ্যে যারা অনলাইন শপিং ইন্টারেস্টেড তাদের কাছে আপনি টার্গেট করতে চান। এটা হচ্ছে ন্যারো ফিচার্স এর কাজ। আরেকটা আছে এক্সক্লুড। সো এক্সক্লুড করার জন্য এই অপশনটা আপনি ব্যবহার করবেন। সাপোজ এই এক্সক্লুডটা আসলে কেন করা হয়, এটা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। লাইক দ্যাট আপনি এমন কিছু লোককে টার্গেট করতে যাচ্ছেন, সাপোজ আমি বলি যে আপনি গ্রাফিক্স কার্ড বিক্রি করবেন কম্পিউটারের জন্য, গ্রাফিক্স কার্ড, আর আপনি চাচ্ছেন যারা আসলে
উইন্ডোজ 7 ব্যবহার করে তাদের কাছে আমার অ্যাডটা যাবে না, কিংবা যারা উইন্ডোজ 8 ব্যবহার করে তাদের কাছে আপনি অ্যাডটা চালাতে চান না, এরকম হতে পারে। আপনি এমন একটা ডিভাইস প্রমোট করতেছেন, এমন একটা অ্যাক্সেসরি যেটা হচ্ছে 4G মোবাইল ফোনের জন্য, সেক্ষেত্রে আপনি চাচ্ছেন না যে আমি তাদের কাছে একটা সফটওয়্যার হচ্ছে উইন্ডোজ 10 এর জন্য, আপনি এটা কি করবো, আমি বললাম যে যারা উইন্ডোজ 7 ব্যবহার করে। ফেসবুক অ্যাক্সেস করতে যাবে না, কারণ কি আমি একটা অ্যাপ প্রমোশন করতে দেখা গেছে সিম্বিয়ান দিয়ে, যদিও এখন আর সিম্বিয়ান নেই, ঠিক আছে, যাবার সময় সিম্বিয়ান ছিল, অনেক ভালো চলতো। 3G নেটওয়ার্ক ব্যবহার করে আমার কাছে একটা চাক, এই টার্গেটটাও কিন্তু আমি এখান থেকে করতে পারি। তো দেখুন এই টার্গেটটা করার সাথে সাথে কিন্তু এখানে একটু চেঞ্জ আসছে, কারণ এই ধরনের ক্লায়েন্ট কিন্তু আমার আছে। তো এটা জাস্ট আমি বোঝানোর জন্য আপনাকে বললাম যে আপনি টার্গেটটা কিরকম ভাবে করতে পারেন, আপনি কিভাবে ন্যারোটাকে ব্যবহার করবেন, এবং যদি কোনো ক্লায়েন্টকে আপনি এক্সক্লুড করতে চান তখন এক্সক্লুড ক্লায়েন্টটাকে আপনি কিভাবে বাদ দেবেন, আপনি এখান থেকে চাইলে করতে পারেন। তো বাই দ্য ওয়ে আমি এগুলো কেটে দিচ্ছি, জাস্ট বোঝার স্বার্থে আমি আপনাদেরকে দেখাইলাম। আমার এটা থাক, ন্যারোটা আমার দরকার নেই, আমি সরি এক্সক্লুডটা দরকার নেই, আমি ন্যারোটা রাখলাম। ওকে, সো এটা তো একটা টি শার্টের জন্য প্রমোট করতেছি। এখন আপনি অন্য কোনো প্রোডাক্ট দিয়ে চিন্তা করেন, যে কোনো প্রোডাক্ট দিয়ে আপনি চিন্তা করতে পারেন, যত বেশি চিন্তা করুন তত আপনার মাথা ওপেন হবে, খুলবে এক কথায়। আপনি ভাবতে পারেন আপনার মাথার উপর পাখা ঘুরতেছে, এই পারেন যে আজ দেখলাম দোকানে বার্থডে কেক বিক্রি করতেছে, বার্থডে কেক প্রমোট করার জন্য এখানে টার্গেটটা কেমন হইতো, যাদের বার্থডে, সাপোজ আমার বার্থডে, আমি কি আসলে কেক কিনবো? হ্যাঁ, অনেক দুর্ভাগ্য থাকে যাদের কিনতে হয়, তার টার্গেটটা আসলে কেমন করা উচিত? আমাদের টার্গেটটা করা উচিত যারা আগামী 30 দিনের মধ্যে। এটা কিভাবে করব? এটার জন্য জাস্ট আমাকে সার্চ করতে হবে, বার্থডে লিখে সার্চ করি। যত প্র্যাকটিস করবেন, যত রিসার্চ করবেন, যত এটা নিয়ে ঘাটাঘাটি করবেন, তত আপনি শিখতে পারবেন। ওকে, সো বাই দ্য আমরা আবার আগের ফর্মে আমাদের চলে আসি। আমাদের টি শার্ট ছিল, যখন পরের লেসনগুলোতে যখন আমরা অ্যাডভার্টাইজমেন্ট রান করবো তখন কিন্তু এগুলো নিয়ে ডিটেলস কথা বলবেন, সরাসরি অ্যাডভার্টাইজমেন্ট রানে চলে যাব। সো এখান থেকে আপনি বুঝে নিন, কারণ এটা লাইভ অ্যাডে যাবে না, এটা জাস্ট বোঝার জন্য, আমরা ফিচার্স গুলো বোঝার জন্য, অপশন গুলো বোঝার জন্য, কোনটার কি কাজ এটা বোঝার জন্য আমরা এই পুরো ফুল লেসনটা এত লম্বা এবং বড় তৈরি করতেছি। বাই দ্য ওয়ে আমি নিচে চলে আসি। ল্যাঙ্গুয়েজ চাইলে আপনি টার্গেট করতে পারেন, ঠিক আছে, আবার চাইলে আপনি সেভ অডিয়েন্স করে রাখতে পারেন। তার মানে এই যে এতগুলি টার্গেট করলেন, লাইক এখানে আপনার মনে করেন 50-60টা ইন্টেনশন আপনি দিয়ে দিয়েছেন। এখন এটা তো বারবার অন্য নতুন অ্যাডে দিতে গেলে সমস্যা, তখন আপনি কি করবেন? তখন আপনি এটাকে সেভ করে রাখতে পারেন। তার মানে পরবর্তীতে যখন আপনি আসবেন, এটা যদি সেভ করে রাখলাম, টি শার্ট অ্যাড, মানে এটা দিয়ে যদি আমি সেভ করে রাখি, তার মানে নতুন অ্যাড ক্রিয়েট করার সময় আপনি শুধুমাত্র এই যে সেভ অডিয়েন্স থেকে টি শার্টটা সিলেকশন করবেন, তাহলেই হয়ে যাবে। ওকে, তো বারবার আর নতুন টার্গেট করতে হবে না। তো আমি এটা আপাতত এরকম রাখলাম, প্লেসমেন্ট। আচ্ছা, এটা এডিট করে আপাতত আমি আবার নতুন করে অডিয়েন্সটা ক্রিয়েট করে নিই, তাহলে আমার জন্য সুবিধা হবে। ওকে, সো অলরেডি আমি এটা আবার আগের মতো সেট করে ফেলেছি। আমি একটু নিচে চলে যাচ্ছে, জাস্ট আবার দেখা যায়, আবার দেখাই দিয়েছিলাম সেভ অডিয়েন্স থেকে, এখান থেকে কিন্তু আপনি সেভ অডিয়েন্সটা সিলেকশন করতে পারেন পরবর্তীতে। তো এটা বারবার আর টার্গেট করা লাগবে না। বাই দ্য প্লেসমেন্ট আমার একটা কোথায় শো হবে, মোর ইম্পর্টেন্ট ব্যাপার, আমার একটা কোথায় শো হবে, এখান থেকে আপনি এটাকে সিলেকশন করতে পারেন। ওকে, সো ম্যানুয়াল প্লেস আমি আগে বলছি ফেসবুকে শুধু আমার একটা শো হবে, মানে একটা অন্য কোথায় ইনস্টাগ্রাম দেখা যায়, আবার দেখাই দিয়েছিলাম তো হবে। ওকে, সো অলরেডি আমি এটা আবার আগের মতো সেট করে ফেলেছি। আমি একটু নিচে চলে যাচ্ছে, জাস্ট আবার দেখা যায়, আবার দেখাই দিয়েছিলাম সেভ অডিয়েন্স থেকে, এখান থেকে কিন্তু আপনি সেভ অডিয়েন্সটা সিলেকশন করতে পারেন পরবর্তীতে। তো এটা বারবার আর টার্গেট করা লাগবে না। বাই দ্য প্লেসমেন্ট আমার একটা কোথায় শো হবে, মোর ইম্পর্টেন্ট ব্যাপার, আমার একটা কোথায় শো হবে, এখান থেকে আপনি এটাকে সিলেকশন করতে পারেন। ওকে, সো ম্যানুয়াল প্লেস আমি আগে বলছি ফেসবুকে শুধু আমার একটা শো হবে, মানে একটা অন্য কোথায় ইনস্টাগ্রাম, যেমন মেটার আন্ডার অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, ইনস্টাগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে। তো আমি চাচ্ছি ম্যানুয়াল এটা প্লেসমেন্ট হবে, মানে একটা কোথায় শো হবে, শুধু তো ফেসবুকে শো হবে, ইনস্টাগ্রামে না। ইনস্টাগ্রামে না, এটা আমার উঠে দিতে হবে। সো কীভাবে উঠাবো? এটা আনটিক করে দিয়ে এখানে যাবো, দেখবেন ইনস্টাগ্রামে যত ফিচার আছে সব আমাকে আনটিক করে দিতে হবে। তো ফেসবুক ইম্পর্টেন্ট ব্যাপার, আমার একটা কোথায় শো হবে, এখান থেকে আপনি এটাকে সিলেকশন করতে পারেন।
ওকে, সো অলরেডি আমি এটা আবার আগের মতো সেট করে ফেলেছি। আমি একটু নিচে চলে যাচ্ছে, জাস্ট আবার দেখাই দিই, আবার দেখাই দিয়েছিলাম সেভ অডিয়েন্স থেকে। এখান থেকে কিন্তু আপনি সেভ অডিয়েন্সটা সিলেকশন করতে পারেন পরবর্তীতে। তো এটা বারবার আর টার্গেট করা লাগবে না। প্লেসমেন্ট আমার একটা কোথায় শো হবে, মোর ইম্পর্টেন্ট ব্যাপার, আমার একটা কোথায় শো হবে, এখান থেকে আপনি এটাকে সিলেকশন করতে পারেন। ওকে, সো ম্যানুয়াল প্লেস আমি আগে বলছি যে ফেসবুকে শুধু আমার একটা শো হবে, মানে একটা অন্য কোথায় ইনস্টাগ্রাম, যেমন মেটার আন্ডার অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, ইনস্টাগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে। তো আমি চাচ্ছি ম্যানুয়াল একটা প্লেসমেন্ট হবে, মানে একটা কোথায় শো হবে, শুধুমাত্র ফেসবুকে শো হবে, ইনস্টাগ্রামে না। ইনস্টাগ্রামে না, এটা আমরা উঠে দিতে হবে। তো কীভাবে উঠাবো, এটা আনটিক করে দিয়ে এখানে যাবো, দেখবেন ইনস্টাগ্রামে যত ফিচার আছে সব আমাকে আনটিক করে দিতে হবে। তো ফেসবুক ফিড মানে কি, ফেসবুক টাইমলাইনকে ফিড বলা হচ্ছে। ফেসবুক প্রোফাইলের মধ্যে ঢুকলে এখন অ্যাড দেখা যায়, এই দুটো থাকবে, এগুলো সব আমি আনটিক করে দেবো। ইনস্টাগ্রাম দরকার নেই, ইনস্টাগ্রাম দরকার নেই। ভিডিও ফিড, ভিডিওর স্ক্রল করার ক্ষেত্রে যে অ্যাডভার্টাইজমেন্টগুলো থাকে, আমার ভিডিও ফিড দরকার নেই, এক্সপ্লোর দরকার নেই, হোম দরকার নেই, মার্কেট প্লেস। কেউ যদি সার্চ করে টি শার্ট লিখে, মার্কেট প্লেসের মতো আমার একটা শো হইতে পারে। স্টোরিতে আমার অ্যাড দরকার নেই, কারণ স্টোরি সবাই কি স্কিপ করে চলে যায়। আমি স্টোরিতে আমার অ্যাডটা দেখাতে চাই না। ইনস্টাগ্রাম ভিডিওর মাঝখানে অ্যাড, এটাও দরকার নেই, কারণ আমার অ্যাডে ভিডিওর মধ্যে যদি কেউ দেখলো 5 সেকেন্ড, সে আসলে ওটা স্কিপ করতে চায়, তো এটা আমার দরকার নেই। সার্চে আমার দরকার আছে, কোন সার্চ, শুধুমাত্র ফেসবুক সার্চ। তো আমি টার্গেট করলাম আমার অ্যাডটা আমি কোথায় কোথায় শো করাতে চাচ্ছি। সো প্রত্যেকটা কাজ কেটে আপনাকে জানতে হবে, জেনে দেন হচ্ছে সিলেকশন করতে হবে যে আপনার একটা কোথায় গিয়ে শো হবে। আপনারটা কি হোম পেজে শো করবে, আপনারটা কি সাইড বারে শো করবে, আপনারটা কি ইনস্টাগ্রামে শো করবে, ইনস্টাগ্রামে শো করলে কোথায়, স্টোরিতে শো করবে। তাই আমি ভাবলাম আমার যে অ্যাডটা আসলে এটা হোমে শো করানোর মতোই অ্যাড। এটা যদি আমি সাইড বারে শো করাই, কিংবা দেন হচ্ছে আপনার রিল ভিডিওর মাঝখানে শো করাই, কিংবা স্টোরিতে শো করাই, তাহলে পাবলিক আসলে এত বেশি এঙ্গেজ হবে না, পাবলিক এগুলো সব স্কিপ করবে। সো একটা জন্য পাবলিক আসলে দেখে স্কিপ করার আগ পর্যন্ত, স্ক্রল করলেও স্কিপ হবে, বাট তবু তো এটা থাকবে। তো এটা আমি দিয়ে দিলাম, যেন হচ্ছে আমি এটা মোর অপশনে ক্লিক করলাম, তখন এখানে ডিভাইসের অপশন আছে। সো এটাই বলতেছিলাম যে একবার মোবাইল ব্যাক কভারে কাজ করেছিলাম, খুবই কমপ্লিকেটেড একটা ব্যাপার ছিল। তো আমাকে এটা খুঁজে বের করতেছে, তখন প্রথমবার আমি দেখছিলাম, যদি বা এটা খুবই আগের কথা, ডিভাইস টার্গেট করা। তখন আইফোন 12 নিয়ে কাজ করেছিলাম। সো সামওয়ান কেউ কাস্টম, আমার ক্লায়েন্ট, তো মোর অপশনে ক্লিক করলাম, তখন এখানে ডিভাইসের অপশন আছে। সো এটাই বলতেছিলাম যে একবার মোবাইল ব্যাক কভারে কাজ করেছিলাম, খুবই কমপ্লিকেটেড একটা ব্যাপার ছিল। তো আমাকে এটা খুঁজে বের করতেছে, তখন প্রথমবার আমি দেখছিলাম, যদি বা এটা খুবই আগের কথা, ডিভাইস টার্গেট করা। তখন আইফোন 12 নিয়ে কাজ করেছিলাম। সো সামওয়ান কেউ কাস্টম, আমার ক্লায়েন্ট, সে ছিল বাইরের ক্লায়েন্ট। তো সে কাস্টম প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে এবং কাস্টম প্রোডাক্ট সে তৈরি করতে চায়। এখন সে শুধুমাত্র একটা টার্গেটেড ডিভাইসকে টার্গেট করতে চায়, যে এই ডিভাইসটা যারা ব্যবহার করে তাদের কাছে আমার অ্যাডটা যাবে, অন্য কারো কাছে যাবে না। সো তখন আপনি এখান থেকে ডিভাইস সিলেকশন করেছিলাম, ক্লিক করে ডিভাইস। আপনারা যদি এরকম হয় যে আপনি এমন কোন অ্যাক্সেসরিজ বিক্রি করতে চান যেটা নির্দিষ্ট ডিভাইসের উপরে, আমি আইওএস এর জন্য টার্গেট করতে চাই, গ্রেট। কি আইফোন, আইপ্যাড, ঠিক আছে, আইপড, আমি চাচ্ছি যে আইফোনের জন্য। আইফোন কোন ব্র্যান্ড আপনি এখানে লিখতে পারেন, যেমন এখন কি চলতেছে, এখন 15 চলতেছে, তো আপনি লেখেন 15, এখানে দেখেন 15 প্রো ম্যাক্স, এগুলো সব চলে আসে। তো সাপোজ আপনি এরকম একটা প্রোডাক্ট নিয়ে কাজ করে যাচ্ছেন, এই শুধুমাত্র ব্যাক কভার কিংবা অ্যাক্সেসরিজটা শুধুমাত্র আইফোন 15 এর জন্য, তো টার্গেট করেন আপনি আইফোন 15। আমার অল আইফোন দরকার নেই, ঠিক আছে। সো ওটা তো অটোমেটিক্যালি কেটে গেছে। হ্যাঁ, আমি আইফোন 15 দরকার। আপনি যদি আইফোনের 14 চান, 13 চান, সেগুলো আপনি এখানে অ্যাড করতে হবে। তো ডিভাইসটাকেও কিন্তু আপনি টার্গেট করতে পারবেন। তো আপাতত এটা কেটে দিই, আমি অল মোবাইল ডিভাইস আমি দিয়ে দিলাম। ওকে, সো আরেকটা টার্গেট করতে পারেন, তাদের কাছে একটা যাবে যারা নাকি শুধুমাত্র ওয়াইফাই ব্যবহার করতেছে। ওয়াইফাই যারা ব্যবহার করে তাদের কাছে আমার একটা শো হবে, অনলি টিক দিলে এটা শুধুমাত্র যারা ওয়াইফাই ব্যবহার করে তাদের কাছে আপনার একটা চলে যাবে। ওকে, সো এইভাবে কিন্তু আপনি এই অপশনগুলো ব্যবহার করতে পারেন। ওকে, সো আমি নেক্সটে চলে যাচ্ছি। এগুলো আমাদের হাত দেওয়া দরকার, এগুলো আরো কাজ আছে, যদিও বা পরবর্তীতে আমরা এগুলো নিয়ে আলোচনা করবো এই ডিটেলসে। এগুলোর কাজ আছে, বাট এগুলো এখন এডিট করা যাবে না। এই এঙ্গেজমেন্ট অ্যাড থেকে, অন্য অ্যাড থেকে আবার এগুলো এডিট করা যায়। ওকে, সো নেক্সটে চলে যাবো আমি। এখান থেকে আমার ফেসবুক পেজটা সিলেকশন করতে, আমার ফেসবুক পেজটা আমি সিলেকশন করি, সাপোজ এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। ওকে, সো এখন এখানে আসার পর দেখবেন অপশন আছে ইউজ এক্সিস্টিং পোস্ট, ক্রিয়েট অ্যাড, আর ওটা হচ্ছে মকআপ। ওকে, সো এখন এখানে আসার পর দেখবেন অপশন আছে ইউজ এক্সিস্টিং পোস্ট,
ক্রিয়েট অ্যাড, আরটা হচ্ছে মকআপ। সো ক্রিয়েটিভ হাব মকআপ। তো এক্সিস্টিং পোস্টটা কি, যে একদম বলেছিলাম যে আমার ফেসবুক অলরেডি একটা পোস্ট করা আছে, সেই পোস্টটাকে আমি বুস্ট করতে চাই, এরকম একটা পোস্ট। সো আমি যদি দেখাই, সিলেক্ট পোস্টে যদি ক্লিক করি, ফেসবুক পেজ। ওকে, সো এখন এখানে আসার পর দেখবেন অপশন আছে ইউজ এক্সিস্টিং পোস্ট, ক্রিয়েট অ্যাড, আরটা হচ্ছে মকআপ। সো ক্রিয়েটিভ হাব মকআপ। তো এক্সিস্টিং পোস্টটা কি, যে একদম বলেছিলাম যে আমার ফেসবুক অলরেডি একটা পোস্ট করা আছে, সেই পোস্টটাকে আমি বুস্ট করতে চাই, এরকম একটা পোস্ট। সো আমি যদি দেখাই, সিলেক্ট পোস্টে যদি ক্লিক করি, এখানে দেখুন অনেকগুলো পোস্ট আছে। সাপোজ এটা হচ্ছে আমার পোস্ট, ক্লিক করলাম, কন্টিনিউ বাটনে ক্লিক করলাম, দেখুন এটা এখানে চলে আসবে, পোস্টটা সিলেকশন হয়ে গেছে। সো আপনি যদি জানেন যে না আমি এমন একটা পোস্ট করব যেটা ফেসবুকে পোস্ট হবে না, এখানে দেখুন অনেকগুলো পোস্ট আছে, পর দেখবেন অপশন আছে ইউজ এক্সিস্টিং পোস্ট, ক্রিয়েট অ্যাড, আরটা হচ্ছে মকআপ। সো ক্রিয়েটিভ হাব মকআপ। তো এক্সিস্টিং পোস্টটা কি, যে একদম বলেছিলাম যে আমার ফেসবুক অলরেডি একটা পোস্ট করা আছে, সেই পোস্টটাকে আমি বুস্ট করতে চাই, এরকম একটা পোস্ট। সো আমি যদি দেখাই, সিলেক্ট পোস্টে যদি ক্লিক করি, এখানে দেখুন অনেকগুলো পোস্ট আছে। সাপোজ এটা হচ্ছে আমার পোস্ট, ক্লিক করলাম, কন্টিনিউ বাটনে ক্লিক করলাম, দেখুন এটা এখানে চলে আসবে, পোস্টটা সিলেকশন হয়ে গেছে। সো আপনি যদি জানেন যে না আমি এমন একটা পোস্ট করব যেটা ফেসবুকে পোস্ট হবে না, তার মানে পেজে নাই কিন্তু আমি এটা বুস্ট করতে চাই, তাহলে কেন পেজে না থাকলে আপনি কেন বুস্ট করবেন কিংবা কেন প্রমোট করবেন? এটার কারণ কি, অনেক সময় অনেক দুষ্ট লোক থাকে, কি করে কম্পিটিটররা কি করে, আপনি একটা পোস্টটাকে আপনার ফেসবুক পেজের মধ্যে একটা পোস্ট আছে, সেটাকে বুস্ট করতেছেন, আপনার ফেসবুক কেন বুস্ট করবে কিংবা কেন প্রমোট করবে? এটার কারণ কি, অনেক সময় অনেক দুষ্ট লোক থাকে, কি করে কম্পিটিটররা কি করে, আপনি একটা পোস্ট থেকে আপনার ফেসবুক পেজের মধ্যে একটা পোস্ট আছে, সেটাকে বুস্ট করতেছেন, আপনার ফেসবুকটা দেখে সেম রিলেভেন্ট সেম ক্যাটাগরির প্রোডাক্ট হলে সে আপনার ফেসবুক পেজের মধ্যে যায়, গিয়ে ওই পোস্টের মধ্যে অনবরত রিপোর্ট মারা শুরু করে। সো রিপোর্ট যখন মারে তখন আপনার অ্যাড হোল্ড হয়ে যায়, এরকম প্রবলেম হয় অনেক সময়। তো এই কারণে আমরা অনেকেই এমন কোনো পোস্ট বুস্ট করতে চাই না যেটা ফেসবুক পেজের মধ্যে অলরেডি দেওয়া আছে, দরকার পড়লে নতুন পোস্ট ক্রিয়েট করে আমরা প্রমোট করি সেম হুবহু, কিন্তু ওই পোস্টে আমরা বুস্ট করি না। তো এই জন্য এটা আপনি চাইলে ব্যবহার করতে পারেন ক্লায়েন্টদের রিকোয়ারমেন্ট। এখন একটা ভিডিও আছে, একটা লাইভ করতেছে, একটা লাইভ করে ফেলছে, লাইভটাকে সে বুস্ট করতে যাচ্ছে, এখন তো আর নতুন করে এটা আবার আপলোড করে অ্যাড তৈরি করে করা সম্ভব হবে না, ঠিক আছে? সো সিলেকশন করলাম আমরা এটা, দেন আপনি যদি বাটন দিতে চান বাটন অ্যাড করতে পারবেন, আপাতত দরকার নেই। আচ্ছা আমি এটা চেঞ্জ করি, চেঞ্জ পোস্ট, আমি এটা করি, লাইক এটা হচ্ছে আমার পোস্ট, ওকে। দেন আমরা এখানে চলে আসবো নিচে, আর কোনো অপশন দেখতে পাচ্ছি না আপাতত, জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করব, তাহলে কি আমার যে পোস্টটা ছিল ফেসবুকে সেটা আমি বুস্ট করে দিলাম। আর যদি চান যে না আমি নতুন একটা অ্যাড ক্রিয়েট করব, বেস্ট প্র্যাকটিস হলো নতুন অ্যাড ক্রিয়েট করে, কিন্তু সিচুয়েশনের উপর ডিপেন্ড। এই যে বললাম সাপোজ একটা ভিডিও, তার অনেক আগের ভিডিও, সেটা ভাইরাল ভিডিও হয়েছে, ক্লায়েন্টের অনেক রিচ হয়েছে, একটা লাইভ হইতে পারে সেটা, ঠিক আছে, কিন্তু একটা পোস্ট হইতে পারে, যেটাই হোক না কেন সেটাকে সে বুস্ট করতে চায়, তখন আপনাকে ব্যবহার করতে হবে ইউজ এক্সিস্টিং পোস্ট। আর চাচ্ছেন যে না এই পেজ থেকে আমি একটা নতুন এঙ্গেজমেন্ট পোস্ট রান করব, তখন এটাকে বাদ দিয়ে আপনাকে রান করতে হবে ক্রিয়েট অ্যাড, এই দিতে হবে অ্যাড ইমেজ না ভিডিও, তখন আপনি সিলেকশন করবেন, বলেন আপনি ইমেজ অ্যাড করবেন, এখান থেকে যে কোনো একটা পিকচার নেন, লাইক পিকচার নিয়ে আমি সাপোজ এটা হচ্ছে আপনার টি শার্ট প্রমোট করতে চাই আমি, নেক্সট টি শার্টটা প্রমোট করতে চাই। তো এটার জন্য কি আপনি এখানে একটা প্রাইমারি টেক্সট লিখবেন, কারণ এই যে এখানে একটা টেক্সট থাকে টি শার্ট প্রমোট করার জন্য, এখানে আপনি লেখেন কি লিখবেন, আপনি আপনার কন্টেন্ট লিখবেন, টি শার্টের প্রাইস তো আসলে আমরা দেই না প্রোডাক্টের প্রাইস, এটা আমাদের একটা সমস্যা। তো আপনি লিখতে পারেন টি শার্টের ফিচার্স গুলো লিখতে পারেন, আমি জাস্ট একটা লাইন লিখি, বেস্ট টি শার্ট ফর ইউ, আপনি আরো ডিসক্রিপশন থাকলে ডিসক্রিপশন, বাট অনেক বেশি ডিসক্রিপশন লিখবেন না, হ্যাঁ, ওকে। দেন আপনি চাইলে একটা বাটন দিতে পারেন, মেসেজ বাটন, ঠিক আছে, কল টু অ্যাকশন, কল নাও বাটন, কিংবা এগুলো আমাদের দরকার নো বাটন আমি দিলাম, কারণ পোস্ট এঙ্গেজমেন্ট আমি অ্যাডভার্টাইজমেন্ট রান করতে যাচ্ছি। তারপর জাস্ট পাবলিশ এই বাটন আপনাকে ক্লিক করতে হবে, এটা ক্লিক করে দেই, পাবলিশ বাটন। এখন আমার একটা কি হলো, আমার একটা হচ্ছে দেখুন ড্রাফটে চলে গেল, এরপর একটা প্রসেসিং এ যাবে,
অলরেডি প্রসেসিং এ চলে আসছে, এরপর এটা অ্যাপ্রুভ হবে। সো এইভাবে হচ্ছে আপনি একটা অ্যাডভার্টাইজমেন্ট রান করতে পারবেন আপনার ফেসবুক পেজের জন্য, আপনার ক্লায়েন্টের জন্য, কিংবা আপনার নিজের জন্য। সো এখন কাজ কি? কাজ হচ্ছে একটাই, এই অপশনগুলো প্রত্যেকটা নিখুঁতভাবে প্র্যাকটিস করা, প্রত্যেকটা প্র্যাকটিস করার বোঝার চেষ্টা করা, আস্তে আস্তে প্রত্যেকটা মুখস্থ করার চেষ্টা করা, অপশনগুলি বোঝার চেষ্টা করা, বুঝে বুঝে কাজ করা। ঠিক আছে? সো থ্যাংক ইউ ভেরি মাচ লেসনটি কমপ্লিট করার জন্য। আর অনেকগুলো কথা বলে ফেলেছি, অনেক বড় একটা লেসন হয়ে গিয়েছে, একই কথা বারবার বলেছি আপনাদের বোঝার স্বার্থে। খুব সহজ হচ্ছে, এরপর যখন অ্যাডভার্টাইজমেন্ট রান করবে দেখবেন 5 মিনিট একটা অ্যাড রান হয়ে গেছে, 2 মিনিট একটা অ্যাড রান হয়ে গেছে। এর কারণ কি? অলরেডি আমরা সবকিছু গুছিয়ে ফেলেছি। এই অপশনগুলো যদি না জানেন, আগামীতে অ্যাডভার্টাইজমেন্ট রান করতে কিন্তু আপনার অনেক জটিলতার সম্মুখীন হইতে হবে। সো জটিলতার যেন সম্মুখীন না হন, প্রবলেম যেন আপনাকে আটকে না ধরে, আপনি যেন প্রত্যেকটা ব্যাপার বুঝতে পারেন, তাই এটা আপনি এভাবে রান করতে পারেন। তো আর এটা যখন রান হয়ে যাবে, তো রিলোড দিই, টিচার এটা এটাকে তখন আপনি এখান থেকে আবার বন্ধ করতে পারবেন। অফ, সাপোজ এটা আমি অফ করে দিতে চাই, 2 দিন 3 দিন পর অফ অফ করে দিলাম আমি, এটা অফ হয়ে গেল। এটাকে ডিলিট করতে চাইলে ঠিক থাকা অবস্থায় এটাকে আপনি ডিলিট করে দিতে পারবেন। ডিলিট করে দিলাম। ডিলিটটাকে আবার খুঁজেও বের করা যায়, নো প্রবলেম। বাই দ্য ওয়ে, সো থ্যাংক ইউ ভেরি মাচ লেসনটি কমপ্লিট করার জন্য। দেখা হচ্ছে আবার নেক্সট লেসনে। নেক্সট লেসনগুলোতে আমরা প্র্যাকটিক্যালি অ্যাডভার্টাইজমেন্ট রান করবো, প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।